আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ফিটিংসের কাজের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে টেপটি খুলে ফেললাম। টেপ খুলে তারগুলো ভালোভাবে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর সুইচ ফিটিং করব। আপনারা সাথেই থাকেন। একটি 3 গ্যাং সুইচ নিলাম। তারগুলো আগেই সেট করে রেখেছিলাম। প্রথমে তিনটি সুইচের নাট লুজ করে নিলাম। নিয়ে ফেজ তারটা কানেকশন দিয়ে দিলাম। প্রথম একটি সুইচের মধ্যে ফেজ তার কানেকশন দিলাম, পরবর্তীতে আরেকটি সুইচের মধ্যে কানেকশন দিলাম। ভালোভাবে টাইট করে দিলাম যাতে লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন থাকলে সুইচ পুড়ে যাবে। পরবর্তীতে আরেকটি সুইচে কানেকশন দিয়ে দিলাম। কানেকশন দিয়ে তারগুলো ভালোভাবে গুছিয়ে নিলাম। যেখানে বাল্বের লাইনগুলো কানেকশন হবে সেই নাটগুলো লুজ করে নিলাম। লুজ পরিমাণ মতো করতে হবে। লাইন কানেকশন দিয়ে আবার নাটটি টাইট করে দেবেন। ভালোভাবে টাইট করে দেবেন। তিনটি লাইন কানেকশন দিয়ে আবার টাইট করে নিলাম। সুইচের নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে দেবেন। আর সুইচগুলো স্টিল বোর্ডে লাগানোর আগে তারগুলো ভালোভাবে গুছিয়ে নেবেন। আমি যেভাবে গুছিয়ে নিলাম সেইভাবে গুছিয়ে নেবেন। না হলে যে নাটটি লাগাবেন সেইখানে যদি ফেজ লাগে শর্ট সার্কিট হবে। দেখুন কিভাবে নাটটি টাইট দিয়ে দিলাম। অল্প অল্প করে টাইট দেবেন। নাটটি বেশি টাইট দেবেন না, পরিমাণ মতো অল্প অল্প করে টাইট দেবেন। বেশি টাইট হলে কভারটি ফিটিং হবে না। টাইট দেওয়ার পরে কভারটি লাগিয়ে নেবেন। আমি যেভাবে লাগাচ্ছি সেভাবেই লাগিয়ে নেবেন। 3 গ্যাং সুইচ লাগানো শেষ। এখন 2 গ্যাং সুইচ ফিটিং করব। প্রথমেই ফেজ তারটি কানেকশন দিয়ে দিলাম। পরবর্তীতে বাল্বের যে 2টি বাল্বের লাইন ছিল সেই 2টি লাইন কানেকশন দিয়ে দিলাম। খুব ভালোভাবে টাইট করবেন। টাইট না হলে সুইচ গরম হবে আর সুইচ পুড়ে যাবে। খুব ভালোভাবে টাইট দিয়ে তারগুলো ভালোভাবে ভিতরে গুছিয়ে নেবেন, না হলে শর্ট সার্কিট হতে পারে। নাটটি খুব সতর্কভাবে লাগাতে হবে, ধীরে ধীরে, যাতে তারের মধ্যে না লাগে। নাট লাগিয়ে সুইচটি লাগিয়ে নিলাম। সুইচের কভারটিও লাগিয়ে নিলাম। পাওয়ার সকেটটি এখন লাগাচ্ছি। প্রথমেই নাটগুলো লুজ করে দিলাম। লুজ করে দিয়ে আর্থিংটা প্রথমেই লাগিয়ে নিলাম। আর্থিংটা প্রথমে লাগিয়ে পরবর্তীতে ফেজটি লাগিয়ে দিলাম। এল যেটা সেটার মধ্যে ফেজ লাগিয়ে নেবেন। এন যেটা সেটার মধ্যে নিউট্রাল লাগিয়ে নেবেন। সুইচের ক্ষেত্রে এল লাগবে না। এটাও ভালোভাবে তারটি গুছিয়ে নিয়ে নাটটি লাগিয়ে নেবেন। নাটটি খুব সতর্কভাবে লাগাবেন যাতে তারের মধ্যে নাটটি না লাগে। আমিও খুব সতর্কভাবে নাটটি লাগিয়ে নিলাম। নাট লাগানোর পরে পাওয়ার সকেটের পজিশনটিও ঠিক করে নেবেন, যাতে পাওয়ার সকেটটি বাঁকা না বসে। স্ক্রুড্রাইভার দিয়ে পজিশনটাও ঠিক করে নিলাম। ঠিক করে নিয়ে কভারটিও লাগিয়ে নিলাম। তো দেখেন কত সুন্দর ম্যাচ হয়ে গেছে আর কতই না সুন্দর লাগতেছে সুইচটি। নিচে 3 গ্যাং বোর্ড খালি আছে, সেইখানে 3 গ্যাং সুইচ বসবে। 3 গ্যাং 3টি সুইচ বসানোর জন্য 3টি ফেজ বানানো হচ্ছে। একটি ফেজ আছে, একটি ফেজে আরও 2টি লাইন জোড়া দিয়ে 3টি ফেজ করা হবে। জোড়াটি খুব ভালোভাবে দেবেন। আমি যেভাবে দিচ্ছি সেইভাবে দেবেন। আর জোড়াটি
প্লাস দিয়ে টাইট করে নিলাম, যাতে লুজ কালেকশন না হয়। লুজ কালেকশন হলে তারটি পুড়ে যাবে, গরম হবে আর তারটি পুড়ে যাবে। টেপটিও খুব ভালোভাবে টাইট করে মারবেন। আমিও টাইট করে মেরে নিলাম। টেপ ভালোভাবে মারার পরে টেপটি চিরে নিলাম। এই যে দেখেন কত সুন্দর জোড়া হয়েছে, দেখেন আপনারা কত সুন্দর জোড়া হয়েছে। সুইচটি ফিটিং করে নিলাম, একইভাবে সুইচটি ফিটিং করে নিলাম। সুইচটি ফিটিং করে নিয়ে সুইচটি লাগিয়ে নিলাম। কিভাবে সুইচটি ফিটিং করলাম তা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন।